সিঙ্গাপুর থেকে দেশের পথে রওনা দিয়েছে ওসমান হাদির কফিন বহন করা বিমানটি। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন। এই কফিনেই মূলত ওসমান হাদি ভাইয়ের লাশটা রয়েছে। এই কফিন বহন করা বিমানটি এখন আকাশে রয়েছে, কিছুক্ষণের মধ্যেই ঢাকায় ল্যান্ড করবে। আমাদের আশা ছিল, প্রত্যাশা ছিল, অসুস্থ হাদি ভাইকে সিঙ্গাপুর পাঠিয়েছিলাম এয়ার অ্যাম্বুলেন্সে করে, সেখান থেকে তিনি সুস্থ হয়ে পায়ে হেঁটে আমাদের বিমানবন্দরে নামবেন, সেই প্রত্যাশা ছিল। কিন্তু আমাদের চাইতে বড় পরিকল্পনা নিশ্চয়ই মহান আল্লাহ পাক করে রেখেছেন। তিনি দিন শেষে যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। কিন্তু হাদি ভাইকে যারা আক্রমণ করেছে, হাদি ভাইয়ের যারা খুনি, তাদের এক বিন্দু ছাড় হবে না। বাংলার মাটিতে তাদের বিচার কার্যকর আমরা দেখতে চাই। গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তিনি খুনিদের বিচার করবেন এবং যে কোনো মূল্যে এই বিচার তিনি করে দেখাবেন। সো আমরা আপাতত ডক্টর ইউনূস সাহেবের উপরে ভরসা রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই। আশা করি তিনি আমাদেরকে জুলাই আন্দোলনের জন্য যেমন শেখ হাসিনাকে একটা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনেছেন, যদিও তিনি দেশের বাইরে আছেন, তবে রায় কার্যকর হয়েছে। সেম একইভাবে দেশেও তো অনেকে ওই শ্যুটারকে সহযোগিতা করেছেন। ফয়সাল নামে যে শ্যুটারটা ছিল, হাদিকে যারা শ্যুট করেছে, ওই শ্যুটারকে যারা দেশের মধ্যে সহযোগিতা করেছে তারা তো নিশ্চয়ই দেশে আছে। ফয়সালকে যে কোনোভাবেই হোক ভারত থেকে কিভাবে আনা যায় সে ব্যবস্থা অবশ্যই করবেন। পাশাপাশি দেশে যারা আছে তাদেরকে কিভাবে বিচারের আওতায় আনা যায় এবং ইমিডিয়েট বিচার কার্যকর করা যায় সেই ব্যবস্থাটা করার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। আশা করি সরকার খুব দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেবেন। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে।